নজর রাখবো পরবর্তী সংবাদে। কেটে গেছে 1 মাস, কিন্তু বিতর্ক কিন্তু এখনো থামেনি দেশ জুড়ে। অবশ্যই কথা বলছিলাম নিট নিয়ে এবার প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে গ্রেপ্তার হয়েছে আরো দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে ইতিমধ্যে সিবিআই এর তদন্তকারীরা। তবে অভিযুক্তদের হেফাজতে নিয়ে জেরা করতে পারেন এমনটাই খবর রয়েছে। সিবিআই এর আধিকারিকরা ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন যে দুজন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে অবশ্যই তাদেরকে অতি শীঘ্রই তাদেরকে জেরা করবেন। বিস্তারিত জানার জন্য আমাদের সাথে রয়েছে প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। অঙ্কিতা, নিট প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে এবার নাকি আরো দুই অভিযুক্তকে জালে তুলতে সক্ষম হয়েছে। ইতিমধ্যে সিবিআই এর আধিকারিকরা এই সমস্ত বিষয় তুলে ধরছেন, কি রয়েছে বিস্তারিত? এখন এই প্রশ্ন ফাঁস মামলায় কিন্তু ইতিমধ্যে দুজনকে গ্রেফতার করেছে সিবিআই। আর সেখানে জানা গেছে বিহার এবং ঝাড়খণ্ড থেকেই গ্রেফতার করা হয়েছে তাদেরকে। দুজনেই প্রশ্নপত্র চক্রের একেবারে লিঙ্কম্যান হিসেবে কাজ করেছে বলে জানা যাচ্ছে। মঙ্গলবার পাটনা এবং হাজারিবাগের অভিযান চালিয়ে এই দুই লিঙ্কম্যানকে পাকড়াও করেছে সিবিআই। অভিযোগ হচ্ছে যে হাজারিবাগ থেকে ধৃত পঙ্কজ সিং ট্রাঙ্ক থেকে প্রশ্নপত্র চুরি করে নিয়ে আসার কাজ করেছিল এবং অপরজন পাটনায় সেই প্রশ্নপত্র বিলি করে। সেক্ষেত্রে গত 27 জুন এই দুর্নীতি মামলায় বিহার থেকে প্রথম দুজনকে গ্রেফতার করেছিল। মনীষ প্রকাশ এবং আশুতোষ কুমার নামে এই দুই ব্যক্তি পাটনার বাসিন্দা। আর মনীষ প্রশ্নপত্র বের করে আনার কাজ করেছিল এবং ছাত্রদের মধ্যে সেগুলি বিলি করার ক্ষেত্রে সাহায্য করেছিল আশুতোষ। গত 5 মে নিট ইউজি 2024 পরীক্ষা হয়েছিল, যেখানে অংশ নিয়েছিল মোট 23,33,000 পড়ুয়ারা, যার মধ্যে 5,071 শহরের 4,750টি সেন্টারে পরীক্ষা হয়েছিল। চৌঠা জুন সেই পরীক্ষার ফলাফল প্রকাশ হয়। আর টপারের তালিকায় একগুচ্ছ নাম আসার পর থেকেই কিন্তু এই প্রশ্নপত্র ফাঁসের জল্পনা রীতিমতো রটে যায় সোশ্যাল মিডিয়ায়। আর এই মামলায় বর্তমানে তদন্ত করছে সিবিআই। সেক্ষেত্রে মামলাটি গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। গত 8 জুলাই এই মামলার শুনানির সময় দেশের প্রধানমন্ত্রী DY চন্দ্রচূড় তিনি জানাচ্ছেন যে পরীক্ষার পবিত্রতা রক্ষা করা হয়নি এবং তিনি নির্দেশ দিয়েছিলেন যারা নিট ইউজি 2024 পরীক্ষাটি বাতিল করে দ্বিতীয়বার পরীক্ষা দিতে চাইছেন তারা যেন কারণ সহ গোটা বিষয়টি 10 পাতার মধ্যে বর্ণনা করে। সেক্ষেত্রে দ্বিতীয়বার পরীক্ষা নেওয়ার কথা হবে কিনা। এই নিট প্রশ্ন ফাঁস মামলায় পরবর্তী শুনানি হবে আগামী 18 জুলাই। তার আগে সিবিআই এর হাতে কিন্তু এবার আরো দুটি চক্রবিল অর্থাৎ দুজনকে গ্রেফতার করা হয়েছে। এই মামলায় এখনো পর্যন্ত 13 জনকে গ্রেফতার করেছে সিবিআই। তার মধ্যে রয়েছে এই প্রশ্নপত্র চক্রের মূল পান্ডা রকি ওরফে রাকেশ রঞ্জন। গত 12 জুলাই বিহার থেকে এই ওনাকে গ্রেফতার করা হয়েছে। কেন্দ্রীয় এজেন্সির গোয়েন্দারা তাকে গ্রেফতার করেছে। তাকে জিজ্ঞাসাবাদের পরে কিন্তু সমস্ত শেখর ধীরে ধীরে এবার তদন্তকারী আধিকারিকরা তারা খুঁজতে শুরু করেছে। ন্যাশনাল টেস্টিং এজেন্সির যে ট্রাঙ্ক, সেই ট্রাঙ্ক থেকে প্রশ্নপত্র মূলত চুরি হয়েছে এবং সেই চুরির দায়ে কিন্তু এখনো পর্যন্ত দুজনকে গ্রেফতার করা হয়েছে, অর্থাৎ মূল পান্ডাকে এবার গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার সিবিআই এর জালে ধরা পড়ে এই দুই লিঙ্কম্যান, একজনকে ঝাড়খণ্ডের হাজারিবাগ এবং অপরজনকে বিহারের পাটনা থেকে গ্রেফতার করা হয়েছে। আর এদের মধ্যে একজন প্রশ্নপত্র চুরি করে আনে এবং অপরজন তা পড়ুয়াদের মধ্যে বিলি করেছিল বলে এখনো পর্যন্ত আমরা সিবিআই সূত্রে তদন্তে জানতে পারছি। শতাব্দী। ঠিক তাই অঙ্কিতা, ধন্যবাদ। আপনারা শুনলেন আমাদের প্রতিনিধি বিস্তারিত বিষয় তুলে ধরেছে। তবে এবার এই নিট কাণ্ডে উঠে এলো আরো এক প্রসঙ্গ, যেখানে একের পর এক শুনানি চলছে সুপ্রিম কোর্টে। কেননা রীতিমতো এই নিটকে কেন্দ্র করে কিন্তু জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত। তবে এই নিট কাণ্ডে যে দুজন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে ইতিমধ্যে বেশ কয়েক সিবিআই এর পক্ষ থেকে ইতিমধ্যে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে একজন ঝাড়খণ্ড এবং অপরজন রয়েছে বিহার থেকে। তবে আপাতত দেখার বিষয় যে আগামী শুনানিতে কি আসতে চলেছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।